Our hearts beat to the city streets. We began to feel the fire. Hello friends, welcome back to my channel. Welcome to a new vlog. আজকে আমরা চলে এসেছি হাওড়া রেল মিউজিয়ামে। হাওড়ার এই বিখ্যাত রেল মিউজিয়ামে আপনারা কিভাবে আসবেন? আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেছি। স্টেশন থেকে বেরিয়ে ওই দেখুন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। যেদিকে হাওড়া ব্রিজ তার উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেইখান দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। ওল্ড ক্যাব রোড পেরিয়ে নিউ কমপ্লেক্স পেরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই দেখুন হাওড়ার রেলওয়ে স্টেশন নিউ কমপ্লেক্স। এটিকে ফেলে আমরা এগিয়ে চলেছি। ওয়াটার ট্যাঙ্কটা ছাড়িয়ে আমরা এগিয়ে যাব। নিউ কমপ্লেক্সটা ছাড়িয়ে একটা বড় জলের ট্যাঙ্ক আছে, সেটার পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেখান দিয়ে সোজা গেলেই আমরা পেয়ে যাব রেল। এই দেখুন রেল সংগ্রহালয় বা রেল মিউজিয়ামের গেট। হাওড়া স্টেশন থেকে নেমে জাস্ট 5-7 মিনিট হেঁটেই আপনারা এই রেল মিউজিয়ামে পৌঁছে যেতে পারবেন, খুবই কাছে। আমরা এখন এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি। 30 টাকা করে পার হেড টিকিট। সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। বাহ, কি সুন্দর লাগছে দেখুন ভেতরটা। ওই দেখুন দূরে একটি স্টিম ইঞ্জিন রাখা আছে, যেটি অনেক দিন আগে চলতো। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা অনেক ভিডিওতে বা অনেক জায়গায় দেখে থাকবেন যে এই মিউজিয়ামটি সোমবার বা বৃহস্পতিবার বন্ধ লেখা আছে, কিন্তু আমি এখানে এসে জানতে পারি যে এরকম কিছু ব্যাপার নেই। এটি প্রত্যহ খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা অবধি। প্রবেশ মূল্য 30 টাকা। প্রথমেই ঢুকে আমরা দেখতে পেলাম হল অফ ফেম, অর্থাৎ ভারতীয় রেল ইঞ্জিনের বিবর্ধন, সেটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই দেখুন বিভিন্ন ধরনের ভারতীয় রেল ইঞ্জিনের মডেলগুলো ডিসপ্লে করা আছে। আমরা যারা ট্রেনে চাপতে খুবই ভালোবাসি বা ট্রেন সম্পর্কে জানতে কৌতূহলী, তারা এই মিউজিয়ামে একবার হলেও এসে ঘুরে যাবেন। আমি বলছি আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক কিছু জিনিস জানতে পারবেন। দেখুন এটি কাঞ্চনজঙ্ঘার একটি ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ। আগে যখন ইলেকট্রিক লোকোমোটিভ আবিষ্কার হয়নি তখন এই স্টিম ইঞ্জিনের মাধ্যমেই গাড়ি চলতো। এবং দেখুন এখানে এই বোর্ডের মধ্যে স্টিম লোকোমোটিভের সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। মডেল অফ সিলভার অ্যারো, মডেল অফ HP 119 EIR। হাওড়ার এই রেল মিউজিয়ামটি প্রাতঃভ্রমণকারীদের জন্য প্রত্যহ ভোর 5টা থেকে সকাল 8টা অবধি খোলা থাকে। চলুন এবার এই লোকোশেড থেকে বেরিয়ে বাইরেটা ঘুরে দেখে নেওয়া যাক। দেখুন চারিদিক কি সুন্দরভাবে সাজানো বিভিন্ন গাছ এবং ফুল দিয়ে, এবং চারিদিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে দেখুন একটা সুন্দর রেল মিউজিয়ামের গাইড ম্যাপ দেওয়া আছে, যেটা দেখে আপনারা বিভিন্ন জায়গা ঘুরে নিতে পারবেন। দেখুন এখানে একটা লেভেল ক্রসিংও আছে, এইখান দিয়ে টয় ট্রেন ক্রস করে। এই রেল মিউজিয়ামে এলে যেমন রেলওয়ে সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তেমনি একটি সুন্দর পার্কে কিছুক্ষণ কাটানোর একটি অভিজ্ঞতা হবে। এখানে পরিবার নিয়ে বা
প্রেমিক প্রেমিকা বা বন্ধুরা আসতে পারেন, সকলেরই খুবই ভালো লাগবে। রেল মিউজিয়ামের মাঝখানে বসার জায়গা আছে, আপনারা একটু বসে রেস্ট নিয়ে নিতে পারেন, তারপর আবার ঘুরবেন। এটি বিরাসত গ্যালারি। এখানে রেলের সাথে যুক্ত বিভিন্ন কর্মীদের মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। যেমন এই দেখুন, ইনি হচ্ছেন পোর্টার। দেখুন তার পাশে দেখানো হয়েছে কুলিকে। ওই দেখুন দূরে হাওড়া স্টেশনের আদলেই একটি বিল্ডিং বানানো হয়েছে। রেলওয়ে সম্পর্কে জানতে গেলে আপনাদের হাওড়ার এই রেল মিউজিয়ামে অবশ্যই আসতে হবে। এখানে ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন। হাওড়ার রেলওয়ে স্টেশনের যে রেপ্লিকা বিল্ডিংটি বানানো হয়েছে তার সামনে থেকেই টয় ট্রেন ছাড়ে। এই বিল্ডিংটির নাম দেওয়া হয়েছে হল অফ হেরিটেজ এবং এখানে হাওড়া স্টেশন সম্পর্কিত অনেক কিছু তথ্য লেখা আছে। এই হলো টয় ট্রেন টিকিট কাউন্টার, যেখানে 3 বছরের ঊর্ধ্বে সকলের টিকিট মূল্য 30 টাকা। আমরা টয় ট্রেনে চেপে বসে পড়েছি। চলুন এই ট্রেনে করে সমগ্র মিউজিয়ামটি ঘুরে দেখা যাক। আমাদের টয় ট্রেন চাপা হয়ে গেল, অভিজ্ঞতা খুবই ভালো। দেখুন হাওড়া স্টেশনের একটি সুন্দর মিনি রেপ্লিকা বানানো আছে। বাচ্চাদের জন্য কিছু রাইডস এবং ট্র্যাম্পোলিনেরও ব্যবস্থা আছে, তো বাচ্চাদের নিয়ে এলেও তাদের ভালো লাগবে। কলকাতার কাছাকাছি আপনারা একদিনের জন্য বা হাফ বেলার জন্য এখানে আসতেই পারেন, খুবই ভালো লাগবে। রেল মিউজিয়ামের মধ্যে রেস্টুরেন্টও আছে, সেখানেও আপনারা খেতে পারেন, বা এখান থেকে জাস্ট বেরিয়ে রেল কোচ রেস্টুরেন্ট আছে বাইরে, সেখান থেকেও আপনারা খেতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।